ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে 13ই আগস্ট 2025 থেকে 17/6/2026, যা 309 দিনের মতো। এর মধ্যেই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশিতে আবার বক্রতা আরম্ভ করবে, বক্রতার মাধ্যমে আবার পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে, যা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন, শুভ না অশুভ, তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের কাছে। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, বৃহস্পতি নিজের নক্ষত্রে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে, যা মিথুন রাশিটি হচ্ছে বায়ু রাশি এবং দাত্তক রাশি, এবং এই রাশির অধিপতি গ্রহ বুধ। তাহলে বুধের সঙ্গে বৃহস্পতির একটা সংযোগ ঘটবে, যেটি রাশিচক্রের তৃতীয়ভাবে, যে দেখবেন হাতের লেখালেখির ব্যাপারে সফলতা কিন্তু অতি অবশ্যই আনবে। যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিকতা দক্ষতা কিন্তু বাড়িয়ে তুলবে, বা আইনি বা প্রশাসনের কাজে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও ক্ষেত্রে মানসিকতা এবং দক্ষতা এগুলো বাড়াবে, এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটায়, এবং জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান এই মিথুন রাশিতে কিন্তু প্রদান করবে। এবং বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশিটি হচ্ছে চর রাশি এবং জলরাশি, এর অধিপতি গ্রহ চন্দ্র, এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক, তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা থাকবেই, এবং ধার্মিক ও সৎ নিষ্ঠাবান প্রকৃতির কিন্তু হবেন। এবং জাতকের মধ্যে গতিশীলতা, যেরকম জলের মধ্যে যেরকম গতিশীল ব্যাপারটা থাকে, তাই ভেতরে ভেতরে গতিশীলতা থাকবে। যেহেতু রাশিচক্রের এটি চতুর্থ ভাব, সেই কারণে ঘরোয়া পরিবেশ পড়াশোনার বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। তাহলে জাতক জাতিকাদের মধ্যে সকলের মঙ্গল কামনা করবে। শুভ নক্ষত্রে থাকায় পড়াশোনায় আগ্রহ এবং দক্ষতা এগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, বা শিক্ষকতার কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু শুভ ফল কিন্তু এই জায়গায় নিয়ে আসবে। অপরকে সাহায্য করা, সন্তানের দিক দিয়ে এখানে ভালো ফল কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। বর্তমানে দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি সাপেক্ষে মিথুন রাশিটি অষ্টম ভাব, এবং এই অষ্টম ভাবে অবস্থান করছে বৃহস্পতি আপনাদের এখানে 13ই আগস্ট থেকে 17ই অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, এবং ঠিক এর আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশি থেকে আবার পুনরায় 7/12 থেকে এখানে 1/6/2026 পর্যন্ত মিথুন রাশিতে এই বৃহস্পতি আপনাদের অবস্থান করতে চলেছে। বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করলেও আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি মানে অর্থ বা পরিবার ইত্যাদি ইত্যাদি, তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চমপতি, যেহেতু নিজে নক্ষত্রে থাকার কারণে সেই অষ্টম এবং দ্বিতীয় পঞ্চম ভাবের নির্দেশক হয়ে যাবে, এবং আপনাদের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে। এই অষ্টম ভাবে অবস্থান এখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখের হানি অনেকটাই কিন্তু ঘটিয়ে থাকে। তবে জন্মকালীন যদি গ্রহটি শুভ বলবান থাকলে উত্তরাধিকার সূত্রে অর্থ ও সম্পদ লাভ, এবং বা বিরোধ যদি হয়ে থাকে সেই বিরোধের অবসান কিন্তু এই জায়গায় ঘটায়। এখানে অনেক সময় আশাহত একটু দুঃখ এগুলো প্রদান করে, মামলা মকদ্দমায় সম্মান নষ্ট এগুলো কিন্তু নিয়ে আসে, অপমান লাঞ্ছনা, এবং পরিবারে মিলমিশ সেই রকম কিন্তু উঠে আসবে না, এবং পরিবারে কারোর অসুখের জন্য আর্থিক ব্যয় এগুলো ঘটায়, ধার দেনা বা ঋণগ্রস্ত করিয়ে দেয়, আর্থিক অপচয়, এবং অসামাজিক কাজকর্মের সঙ্গে অনেক সময় যুক্ত করায়। যদি বৃহস্পতি একদম অশুভ বা ম্যালিফিক অশুভ হয়ে গেলে তখন কিন্তু এগুলো ঘটায়, বা অবৈধ প্রেমে ব্যাপারেও কিন্তু জড়িয়ে সেখান থেকে মান সম্মান হানি, দুশ্চিন্তা, স্বাস্থ্য দুর্বল, এবং সন্তানের দ্বারা ক্লেশ এগুলো কিন্তু ঘটায়। বিশেষ করে এই জায়গায় অষ্টমভাবে অবস্থান করার জন্য
এবং আপনাদের যেহেতু দ্বিতীয় পতি হওয়ার কারণে অনেক সময় পরিবারে ঝঞ্ঝট ঝামেলাগুলো দিয়ে থাকে। তবে আপনাদের যখন নবমভাবে 18ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত অবস্থান করবে, এই জায়গায় অবস্থান করা মানে এটি বৃহস্পতির খুব আনন্দের জায়গা, উচ্চস্থান এবং চন্দ্রের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক এবং আপনাদের ঠিক নবম ভাব, যেটাকে ভাগ্যভাব বলা হয়, এই ভাগ্যভাবে নবম ভাবে অবস্থান করলো সেই দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের ঠিক এই জায়গায় রাশিভাবের উপরে দৃষ্টি থাকছে। তখন রাশিভাব মানে বৃহস্পতির দৃষ্টি এই জায়গার উপরে থাকা এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবে দৃষ্টি থাকা, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকা। এখানে 8ই অক্টোবর থেকে 6-12 পর্যন্ত জন্মকালীন যদি আপনাদের বৃহস্পতি শুভ বলবান থাকলে দেখবেন চাকুরিতে সম্মান, উন্নতি এইগুলো কিন্তু নিয়ে আসবে, বা ট্রান্সফার, প্রমোশন, সুনাম বৃদ্ধি ঘটাবে এবং দান ধ্যান করার মানসিকতা আপনাদের মধ্যে চলে আসবে। আত্মীয়গণের আপনি প্রিয় হয়ে উঠবেন এবং যানবাহন লাভ, দাস দাসী সঙ্গে শুভ ফল, তাদের সঙ্গে বা বালকগণের সঙ্গে আপনি বন্ধুত্ব অনেক সময় ঘটিয়ে থাকে। সন্তানের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে সুখ লাভ এবং ভাগ্য উন্নতি, পিতার সাহায্যে আপনাকে ভাগ্যশালী করতে পারে এবং উচ্চশিক্ষায় সফলতা আনবে এবং আর্থিক উন্নতি, কোনো তীর্থস্থানে দর্শন বা বিদেশ ভ্রমণ করায় এবং গৃহে শুভ কর্ম কিন্তু ঘটাতে পারে বৃহস্পতি এবং কাজকর্মের বা ব্যবসায় সফলতা, উন্নতি এইগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করে থাকে। যদি জন্মকালীন আপনার গ্রহটি শুভ এবং বলবান থাকলে নবমভাবে যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে, কর্কট রাশিতে যেহেতু উচ্চস্থ স্থান, এই জায়গায় পজিটিভ রেজাল্টটা আপনাদের ক্ষেত্রে প্রদান করবে এবং কর্কট রাশিতে প্রবেশ করলে আপনাদের পঞ্চমভাবে যে শনি অবস্থান করছে, শনি আপনাদের যতটা অশুভ প্রভাব ফেলছিল, মানে বিশেষ করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, যখনই কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করলে শনির অনেকটাই অশুভ প্রভাব আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটবে, এইটুকু আপনাদের বলতে পারি। কারণ ওইটি পঞ্চম ভাব হচ্ছে বৃহস্পতিরই ঘর আপনাদের থেকে এবং নবম ভাবে বসে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি, তাহলে নবম ভাবে এমনিতেই বৃহস্পতি স্ট্রং এবং শুভ এবং উচ্চস্থ স্থানে থাকার জন্য, বলবান হয়ে থাকার জন্য শুভ ফলগুলো অতি অবশ্যই আনবে এবং জন্মকালীন যদি দুর্বল এবং পীড়িত থাকলে তখন নিরানন্দ ভাব, মানসিক অশান্তি, কলহ বিবাদে জড়িয়ে পড়া, ঋণযোগ, হতাশা, নৈরাশ্য, কাজকর্মে বাধা, আর্থিক অপচয় এইগুলো কিন্তু ঘটাতে পারে। তবে একটাই কথা আপনাদের বলতে পারি, যেহেতু এই মাসের ক্ষেত্রে যেহেতু আপনার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি চলবে, যেহেতু আগস্টের 15 তারিখ, 15ই আগস্ট শ্রীকৃষ্ণের যেহেতু জন্মাষ্টমী তিথি, ওই সময় রাত্রি 12টার পরে অর্থাৎ 16 তারিখ পড়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথির যে অভিষেক, এই দর্শন লাভ করুন। এই অভিষেক দর্শন লাভেও কিন্তু অনেক সুফল কিন্তু বার্তা আমাদের মধ্যে কিন্তু নিয়ে আসে, বৃহস্পতি মাধ্যমে আপনি পেতে পারেন বা ভগবানের কৃপা লাভও আপনারা করতে পারেন। সেই কারণে আমি বলবো যে যদি আপনারা মনে করেন শ্রীকৃষ্ণের নাম করতে পারেন, গুণকীর্তন করতে পারেন, তার সঙ্গে সঙ্গে এই দর্শন লাভ করুন, জীবনে সংসারে আর্থিক জায়গাগুলো ভালো করবে, সংসারে সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসবে, হ্যাঁ, সব জায়গাগুলো শুভ ফল পাওয়ার জন্য আপনারা দর্শন লাভ করুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।